পরিস্থিতি যেমনই হোক, যেভাবেই হোক, ওয়ার্কার কাজ করতেই হবে। গতকাল রাতে থেকে এই পর্যন্ত যেই পরিমাণে বরফ পড়ছে, সেটা হয়তো খালি চোখে আপনারা যদি না দেখেন বা ক্যামেরা হয়তো বা বুঝবেন না, তো একটা ধারণা দিতে পারি। এ দেখেন, একটা দিয়ে দিলে এটা ঢেকে গেছে। তাহলে কি পরিমাণে বরফ এখানে, দেখেন কি পরিমাণে বরফ দেখতে পাচ্ছেন। তো অনেকে বলেন যে রাশিয়া আসবেন, আসলে ভাই রাশিয়া আসতে গেলে অবশ্য শীতজনিত কোনো সমস্যা থাকা যাবে না, কারণ শীত জনিত কোনো সমস্যা থাকলে আপনি এখানে টিকা সম্ভব না। যাই হোক, ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে রাশি এখনও তুষার পড়তেছে, আর দেখছেন অবস্থা, বা এক হাতের কাছাকাছি চলে গেছে। ধন্যবাদ। এখন কিন্তু সকাল, কিন্তু সকাল হইলেও যে বরফের নমুনা, এটা ভয়ঙ্কর একটা অবস্থা নিছে, মানে পা ঢেকে যাইতেছে। নাজমুল, কি অবস্থা নাজমুল? বর্তমান পরিস্থিতি কেমন? পরিস্থিতি ভয়াবহ, বরফ, এর ভিতরে মানুষ পড়লে খুঁজে পাওয়া যাবে না, এমন একটা অবস্থা। মানুষ যদি ঢেকে রাখা যায় তো এখানে মনে করেন ঢাকা সম্ভব, কারণ কি পরিমাণে বরফ পড়ছে এটা বলা অপেক্ষা রাখে না। এক পার উপরে হয়ে গেছে, ঠিক আছে। তো পরিস্থিতি যেমনই হোক, কাজ করতে হবে। আর যদিও আজকে সম্ভবত উপরে কাজ হবে না, কারণ যে অতিরিক্ত বরফে কখনো উপরে কাজ দেয় না। এটা হলো অফিস রুম, এই হচ্ছে অবস্থা আমাদের। বরফ কিন্তু অলরেডি পড়তে আছে, কালকে সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত পড়তে আছে। হ্যাঁ